এই যে শিপন যেভাবে ভাইরাল হয়েছে ভাবছে যে আপনাকে এভাবে দিলে আপনিও এভাবে ভাইরাল হবেন। ভাই বিশ্বাস করেন ভাই, এভাবে ভাই ভাইরাল এটা জীবন না ভাই, এর চেয়ে মরে যাওয়া অনেক ভালো ভাই। সেই ভাই আমার এই ভাই ওই ভাই আপনি ওয়াচ করেন ভাই, আমি সারা দেশে আর মানুষ চিনবে জানবে ভাই। আমার জীবনটা ভাই ধ্বংস করে দিছে ভাই। আমারে ভাই দোকানে নিয়ে হ্যাঁ নিজে আমার চুল কাটাইছে ভাই, চুল কাটার জন্য অনেক প্রেশার দিয়েছে। আমার আচ্ছা। ভাই কবে করবেন আপনি, কবে করবেন তাড়াতাড়ি করবেন। আচ্ছা শিপনে যে চুল কাটার নিজে ভিডিও বানাইছে, ভিডিও ছাইরা রুস্টারের কাছে দিছে, এটা কি আপনি আমাকে বলছেন? এটা কি সত্যি? আমার কাছে পাঠাইছে। সত্যি ভাই এটা সত্যি। আপনার কাছে পাঠাইছে মানে পাঠায় কি বলছে ভাই? বলছে যে ভাইরাল হয়ে যাবো, আপনি আসেন। আমি আসি আসেন নাই। মানে শিপন আপনাকে নক দিছে? জিজ্ঞেস করে দেখেন। মানে আপনারা ভাইরাল করার জন্য অনেক রুস্টারের কাছে আপনার ভিডিও পাঠাইছে, চুল কালারের ভিডিও পাঠাইছে এবং বলছে যে হ্যাঁ ভক্ত থেকে টিকটকার হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা কিছু ভিডিওতে দেখলাম যে আপনি বলতেছেন যে মানে শিপনের নামই নিবেন না ভিডিওতে, কেন শিপনের নাম নিতে মনে কেন? ভাই সে আমার না করছে কই ভাই আপনি আমার বন্ধ করে কিছু বললেন না ভাই। শিপন কয়েকটা ভিডিওতে দেখছি শিপনের নাম দিছে দেখে আপনি 4টা ভিডিও থেকে গেছেন গা। আমারে বলছে কই ভাই আমারে ফাঁসায়েন না আপনি কি শিফনের ব্যাপারে কোনো ব্যবস্থা নেবেন না? মিয়া ভাই, তার ব্যাপারে ব্যবস্থা নিব ভাই। আমি আজকেই সামু ভাই প্রশাসনিক কার্যালয়ে গিয়ে ভাই আজকেই কথা বলবো ভাই। মানে সে আমারে কেন এই রাস্তায় ভাই নামাই দিল ভাই। কিন্তু আপনাকে তো প্রশাসন বলবে যে আপনি তো বাচ্চা শিশু না, যে একজনের কথা বলবে আপনি চলে যাবেন, এটা তো কোনো কথা না ভাই। সে আমার অনেক দিন সে আমার উস্কানি দিছে ভাই, অনেক দিন, একদিন দুই দিন না ভাই, অনেক দিন উস্কানি। আপনার আইডি হ্যাক হলো কিভাবে? অনেকদিন উস্কানি দিছে। আর আবার আইডি ভাই আমার পেজের জন্য বা ওয়াজ মাহফিলের কারণে বিভিন্ন বিষয়ে ওই আরেকজনের কাছে সব ছিল আর কি। তো শিপন তো বলছিল আপনি অনেক মেয়ে পাইবেন, এই পর্যন্ত কটা মেয়ে পাইলেন? ভাই কান্তরসি ভাই মেইলি ব্যাপারে আমি নাই ভাই। আপনি বললেন যে ভাইরাল হওয়ার আগে ভাই। শুনুন ভাই, আপনার ভিডিওর মধ্যে বলছেন যে মামা এটা খায়া আইছি। সি নাউজুবিল্লাহ হ্যাঁ নাউজুবিল্লাহ একটা ভাই। ছবি আছেন, কি জানি সারা নামে কি 13 8 না কি জানি চ্যাটের মধ্যে দেখা গেছে। এই মেয়েটা কে? এই যে মেয়ের যে পিকটা পাঠাইছেন সিদিনা ভাই সিদিনা। চেনেন না? তো ছবিগুলো কে পাঠাইছে? আল্লাহ। আর শিপনে যে এরকম নোংরা একটা কথা বললো একজন আলেম মানুষ, আপনার যে বললো যে ভাইরাল হওয়ার পর মেয়েরা এইভাবে আপনার জায়গায় শুয়ে থাকবো আর আপনি আর বাকিটা বললাম না, দর্শক বুঝে নেব। ভাই আর অনেক নোংরা পরামর্শ দিছে ভাই, কইছে আপনি ভাই খামার বাড়িতে কি হয় ভাই জানেন না ভাই। মানে খামার বাড়িতে শুটিং স্পটের কথা কইতেছেন? বিভিন্ন বলছে যে শুটিং এখন ভাই শুনুন একটা কথা বলি, এই যে আপনি যে আপনার সাথে আমরা প্রায় এখন অনেক গুণ ধরে বসে আছি করতেছি, যে আপনি যে রিয়েল কান্নাকাটি করতেছেন, অনেকে বলবো যে এই ফেক অনুতপ্ত হওয়ার পরে কইছে যে তুমি কান্নাকাটি করবা করবা, মানুষ তো ওইটা থেকে নেগেটিভ যাবে। যে মানুষ এরা আসলে বিশ্বাস করতেছে না যে একজন আলেম মানুষের মুখের ভাষা এতটা জঘন্য হতে পারে, একজন মাদ্রাসা ছাত্রের মুখের ভাষা এত জঘন্য হতে পারে। ভাই কথা কি রাইট ঠিক ভাই? ঠিক ভাই ঠিক। এরা মাদ্রাসা ছাত্রের বদলাম হইতেছে না? অবশ্যই মাদ্রাসা হুজুরদের বদলাম হইতেছে না? 100%। ভাই বিশ্বাস করেন সে আমার সাথে মোটামুটি কয়েক মাস চলছে ভাই, থাকার কারণে ভাই এত অশ্লীল বিষয়ে পরামর্শ দিত ভাই, বিশ্বাস করেন ভাই। আপনি এগুলা যদি ভালো ছেলে হইতেন আপনি তো প্রথমেই হইতে যেতেন, আপনি তো অনেকদিন সাথে থাকছেন, ঠিক না ভাই? অনেকদিন সাথে ছিলেন ভাই আমার মাথাটা ওয়াশ করে লাইছে ভাই। অবশ্য একটা কথা, যৌবন যেহেতু আছে লারা তো দিবেই। আপনি ওই লুবে পড়ে গেছিলেন নাকি? ভাই দেখেন ভাই এই সমস্ত বিষয়ে ভাই কোনো আমার চিন্তাধারা ছিল না ভাই। কেন আপনার কি সামনে কিছু নাই? মেলি সংক্রান্ত বিষয় আমার এই উত্তর দেন, সামনে কিছু নাই? ভাই প্লিজ ভাই মেলি বিষয় ভাই আমি কিছু অবশ্যই আছে, তার মানে আপনিও ছিলেন যে একটু যদি কাম হয়ে যায়। এখন দেখছেন ভাইরাল হওয়ার পরে বিষয়টা বেশি একদম গড়াল হয়ে গেছে গা। এখন আপনি ভালো হইতে চাইতেছেন, কিন্তু পজিটিভলি যদি বেশি একটা চাপ না আসতো তাহলে ঠিকই আপনি আরো কিছুদিন থাকতেন নাকি ভাই? আচ্ছা ভাই শুনুন একটা বিষয়টা হচ্ছে যে এখন কি আপনি সত্যি অনুতপ্ত নাকি জাতির কাছে হুদাই এরকম করতেছেন? ভাই আমি অনুতপ্ত ভাই, এই কাজ ভাই আমার দ্বারা জীবনও মানায় নাই ভাই। শয়তানের ধোঁকা হয়ে গেছে ভাই মানুষ শয়তান, জিন শয়তান ভাই, মানুষ রূপী শয়তানের মাধ্যমে ভাই এরকম হয়েছে ভাই, বিশ্বাস করেন ভাই। আচ্ছা একটু আমাদেরকে বলবেন শিপনের মাদ্রাসা কোথায়? আর মাদ্রাসা এক এক সময় এক এক পরিচয় দেয় ভাই। দেখছেন আপনার সাথে ঠিক কথা কয় নাই, ও যে একটা বাটপার, ও যে একটা প্রতারক, ও যে একটা ধোঁকাবাজ, এটা আপনার কাছে বলতেছে না। অরিজিনাল পরিচয় পাইলাম না ভাই। এর বাড়ি কই? আসলে এর বাড়ি কই? হ্যাঁ ওর বাড়ি কই? ও যে বললো আমার সামনে যে ওর মা, ওর এটা আপন মা না সৎ মা, খামার বাড়ি থেকে কি বলছে যে এটা আপন মা, অথচ তার মানুষের কাছে বলে যে সৎ মা।
আমার মা আমাকে দেখেন, আমার মা অন্যজনে বিয়া করছে, ও তো নিজের আসলে একটা জারজ সন্তান। যার সন্তান তাইলে নাকি ভাই তার ওর চেহারা দেখে বোঝা যায় ওর হ্যান্ডেল পেতে তো জীবন শেষ হয়ে যাইতেছে। তার বাবার পরিচয়, তার মায়ের পরিচয়, তার ঠিকানা ভাই, কয় ভাই আমি এতিম গরিব ভাই। আচ্ছা ও সোলে কেমনে টুকাই নাকি টুকা রাস্তাঘাটে কি কাগজ টাগজ টুকায় নাকি এ সোলে কেমনে ভাই এটা বলেন তো ভাই কইতারিটা ভাই টাকা পয়সা পায় কই এই বিভিন্ন মানুষের কাছে গিয়া ভাই হ্যাঁ আশ্রয় নেয়, থায়, খায়, চলে ভাই, কিন্তু আমার ভাই লাইফটা শেষ করে দিছে ভাই। আচ্ছা ওই যে ও ও ও সর্বশেষ কোন মাদ্রাসা কথা বলছে? কি জানি কোন খিলক্ষেত না কোন ক্ষেতের একটা কথা জানি বললো। আচ্ছা শিপনের কোন মাদ্রাসা পড়ে যদি করে কেউ জানে থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। এই ভিডিওটা যে পেজে দেখবেন এই পেজে যোগাযোগ করবেন যে ভাই অমুক মাদ্রাসা থেকে থাকে, আমাদের এই ঠিকানা দেবেন এবং তার কাছে আমরা যাব। হ্যাঁ অবশ্যই তারে দৌড়া দরকার বাটপাড়ার বাচ্চা। এই যে আপনার যে ছেলেটাকে দেখতে পেয়েছেন যে হ্যাঁ আমি বলবো না যে তার দোষ নাই, অবশ্যই তার দোষ আছে, কিন্তু তার দোষ কম। কারণ ওটারে আপনি দেখবেন যে বাবা বাবাকে ডাকতেছে যে বাবা আমি কি ভাইরাল হতে পারবো, শুধু সেই এতটুকু মানে তার এতটুকু ছিল যে সে ভাইরাল হতে চাইছে। এইটাই কিন্তু মূলত সে বলছে যে আমি তো মানে ভাইরাল হইছে এইভাবে, তো একজন আলেম এইভাবে বুদ্ধি দিয়েছে আর শয়তানের দুকায় পড়ে যে আপনি এই কাজগুলা করছেন। কথা কি রাইট ভাই? ভাই জীবনটা শেষ করে দিছি ভাই। আমি জীবন শেষ হইছে না, জাস্ট যাত্রীটা কেমনে আপনি পজিটিভ করতেছেন এটা বলেন ভাই। পজিটিভ আমার মনে হয় না জীবনে হবে ভাই। আসলে মানুষ ভাই আমাকে ভাই, মানুষ আমাকে ভুল বুঝবে ভাই, কিন্তু বিশ্বাস করেন ভাই। আচ্ছা আপনার চুলটা দেখেন ভাই, চুলটা দেখেন মাথা এটা রাখকে বলেন, নাহলে মানুষ ভাববে চুল এখনো আছে। আমি ভাই এখন ভাই বুঝতে পারতাছি ভাই যে আমারে ভাই মানুষ শয়তান জিন শয়তান ভাই আমারে কিভাবে হে ভাই মানুষ রূপী শয়তান ভাই। আমি এখন বুঝি ভাই আমার ভাই আল্লাহ আমারে মাফ করো। মানুষও বুঝবে ভাই এই মানুষটা না রে, কারণ শিপন সেম শিপনের শিপন যেভাবে চুল কালার করছে উনি সেম ভাবে চুল কালার করছে, কারণ ওর বুদ্ধি ওর বুদ্ধি ভাই ওই নিজে ডিরেকশন দিছে আবার। হ্যাঁ ভাই পুরো ডিরেক্টর আপনার পুরো প্লেনের সাথে বুঝাইতেছে এখন ভাই। মিডিয়া আজকে আমার পিছনে ভাই দৌড়াই ভাই, মিডিয়া আমারে চিনতো না ভাই। হ্যাঁ ভাই মানুষের কইছে কয় হ্যাঁ রে হ্যাঁ ভিডিও করেন, হ্যাঁ ভিডিও করেন, হ্যাঁ চুল কালার করছে, হ্যাঁ ইমরান বিবি একটা কথা কইছিল না, হ্যাঁ আলেম থেকে করে ও এটা করছে আসলে এটা সে আলেম থেকে সে হয়ে গেছে জালেম ভাই। বিশ্বাস করেন ভাই। ধরবো তো ধরবো সামনে জায়গা ক্যামেরা